चलिए 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 शुरू किया जाए आज का कार्यक्रम। वेरी नाइस। अच्छा, लेक्चर 7 আমাদের লাস্ট ডিসকাশন হয়েছিল। গ্রুপে দেখবি লাস্ট 3টে ডিপিকিউ আমি গরমা গরম পাঠিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে। একটু সময় লাগলো, সরি ফর দ্যাট। টাইপ করতে, কোশ্চেন বানাতে একটু সময় লাগে। তো লেকচার 4 অবধি ছিল, পুরো আপ টু লেকচার 7 পর্যন্ত পার লেকচার ওয়াইজ ডিপিকিউর কোয়েশ্চেন চলে গেছে। ওগুলো হ্যাঁ, এই জাস্ট একটু আগে পাঠালাম ওগুলো চেষ্টা করবো যাতে মোটামুটি নেক্সট ক্লাস হবার 1-2 দিনের মধ্যেই দেওয়া যায়। তাহলে কোয়েশ্চেন খুঁজে খুঁজে বানাতে হয়, ইটস লিটল বিট টাইম কনজিউমিং, বাট ঠিক আছে, চলো, আই উইল ট্রাই মাই বেস্ট। তোমরাও ভালোভাবে লেকচার 7 যেহেতু হয়ে গেছিল, ভালোভাবে এটা রেডি করো। আরে কাটবো কোথা দিয়ে? লেকচার 7 এই ডিসকাশন হয়েছিল। লেকচার 7 এখনো পড়িসনি? দেখ, মনে থাকবে না, 2 দিন পরে ভুলে যাবি আবার। ইটস আ রিয়েল ফ্যাক্ট। দেখ, ঠিক আছে, এরকম হবে, অসুবিধা নেই। আমি বারবার ট্র্যাকে আনার চেষ্টা করব, আর ট্র্যাকে আসবেও তোমরা। শুরুতে শুরুতে একটু আধটু হবে, স্কুল খুলে গেলে দেখবি আরো প্রবলেম বাড়বে, আরো পড়ার প্রেশার বাড়বে। এ তো ফার্স্ট চ্যাপ্টার চলছে, এর সাথে তো আমাদের আবার কি করা, আমরা ইনঅর্গ্যানিকও শুরু করেছি। ইয়াস, পিরিয়ডিক টেবিলও শুরু হয়েছে। তো আস্তে আস্তে চাপ বাড়বে, দ্যাটস কোয়াইট ন্যাচারাল। 11-এ ডেফিনেটলি কেউ এবিসিডি আর 1+1 তো শেখাবে না। পড়া মাঝে মাঝে গ্যাপ হবে, ব্যাকলগস তৈরি হবে। যেমন এই যে 7টা পড়লি না, 7টারটা জমে গেল, আজকে 8 হবে, 8টা জমে গেল। আমি বলছি না যে বহুত কিছু ভুল করে ফেলেছিস, তোর এই ভুলের জন্য বিশ্ব সংসার ধ্বংস হয়ে যাবে, একদম পুরো কালের নিয়মে পৃথিবী। চিল চিল চিল, এটাই বলবো যে সময় আছে, ভগবান বরাবর সুযোগ দেন, বরাবর, রিয়ালিস্টিক, বিশ্বাস কর। লেকচার 7 আজকে হয়েছে, আজকে 8 হবে। 8ও ইজি লেকচার আছে, নর্মাল। আগের ক্লাসে সামসি অনেক রিভিশন করব, কারণ আমি বলেছিলাম যে প্রত্যেক ক্লাসে আগের ক্লাসগুলো রিভাইজ করাবো, বুঝলি? তো পুরোনো ক্লাসের সামসও করব, বাট জমে গেছে, চেষ্টা কর আগামী 48 ঘন্টার মধ্যে কভার করে নেওয়ার। জমতেই পারে পড়াশোনা, আমারও প্রচুর জমতো, তোদেরও জমবে, কোনো চাপ নেই, কিন্তু যাতে 48 ঘন্টার মধ্যে 7-8 কভার হয়ে যায়, কারণ কালকে আবার 9 হবে, তার ডিপিকিউ আসবে। কভার হয়ে যাওয়া মানে কিন্তু লেকচার পারফেক্টলি লিখে লিখে রেডি করে নেওয়া। কভার মানে তাই বোঝায়। লিখে নিয়েছি স্যার, হ্যাঁ স্যার লিখে নিয়েছি, একদম পুরো পড়ে লিখে নিয়েছি। আর সেকেন্ড হচ্ছে ডিপিকিউ গুলো সলভ করা। এই দুটো কাজ। ডিপিপি তো একসঙ্গে অনেকগুলো লেকচার মিলে থাকবে, পরের ব্যাপার। ও তো ডিপিকিউ গুলো পুরোপুরি যেহেতু লেকচার বেসড, ডিপিকিউ গুলো সলভ করে নেওয়া, লেকচারটা লিখে লিখে রেডি করে নেওয়া, হতেই পারে। একদম থিওরিও যেখানে দরকার হবে পড়ে দেখলি মনে থাকছে, মিটে গেল, ছেড়ে দে। মনে থাকছে না, চল লিখি, চল লিখি, চল লিখি। লেকচার 7 হয়নি, পারলে কালকের মধ্যে করে নিস, বুঝলি? ইয়েস, সিনসিয়ারলি এগুলো মেনটেন কর। হবে মাঝে মাঝে দেখবি অনেক পড়া মিস যাবে, চিল, প্যানিক না করে ভালোভাবে সেগুলো নেক্সট 2 দিনের মধ্যে রেডি করে নিস। বাট হ্যাঁ, 2 দিনটা যেন ক্রস না করে, এটা তোমার রেসপন্সিবিলিটি। আচ্ছা, আগের দিন এই সামগুলো হয়েছিল, রিভিশন লেকচারের সাম, এগুলো তখন বলিনি। ফাটাফাট একটু বলে দিই কি কি রয়েছে, জাস্ট নর্মাল বলে বেরিয়ে যাচ্ছি। বলছে নাম্বার অফ মোলস। দেখ, অ্যামোনিয়ার 85 গ্রাম অ্যামোনিয়া, মাস দেওয়া থাকলে মোলস কি করে বের করে? গিভেন মাস বাই মোলার মাস। তাহলে গিভেন মাস 85, মোলার মাস 17, জিএমএম দেওয়া আছে। মোলার মাস মানে গ্রাম মলিকুলার মাস, মোলার মাস মানে হচ্ছে গ্রাম পার মোলে রিপোর্ট করব, আর জিএমএম ইউনিটলেস বা এমইউ তে রিপোর্ট করব, সিম্পল। 88 গ্রাম অফ CO2, 88 গ্রাম মানে গিভেন মাস। তাহলে একই গল্প, গিভেন মাস বাই মোলার মাস CO2 এর 44, 88/44, যা আসে বসিয়ে নিস। পরেরটা, নাম্বার অফ অ্যাটমস, মলিকিউলস, ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস, 68 গ্রাম অ্যামোনিয়া। এই সমস্ত কোয়েশ্চেন দিলে ফার্স্টে বের করবি কত মোল অ্যামোনিয়া আছে, কত মোল অ্যামোনিয়া। স্যার কি করে করবো? আরে ভাই, মাস দেওয়া আছে, গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস। অ্যামোনিয়া হচ্ছে 17 হয় মোলার মাস, তাহলে 68/17, যা আসবে দেখে নিস। 4 আসবে, যার সাথে 4 আসবে, ভালো কথা। 1 মোল অ্যামোনিয়া মানে অ্যাভোগাড্রো নাম্বার,
ভেরি ইজি, 1 মোল অ্যামোনিয়া মানে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 4 মোল বেরোবে এখানে, তাহলে 4 মোল অ্যামোনিয়া মানে 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। হ্যাঁ স্যার। আচ্ছা, টোটাল নাম্বার অফ অ্যাটমস অ্যামোনিয়াতে কটা অ্যাটম স্যার? একটা নাইট্রোজেন, 3টে হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, 3টে, স্যার 4টে, স্যার 4টে 4টে 4টে। তাহলে একটা অ্যামোনিয়াতে 4টে অ্যাটম, একটা অ্যামোনিয়াতে 4টে অ্যাটম, 4Na, 4Na অ্যামোনিয়াতে 4Na ইন্টু 4 মানে 16 ইন্টু Na, 16 ইন্টু Na টা অ্যাটম, মিটে গেল। অ্যাটম পেয়ে গেছি, অ্যাটম পেয়ে গেছি, ফাইন, একদম ক্লিয়ার। মলিকিউলসও পেয়ে গেছি, দেখ 4Na মলিকিউলস, মলিকিউলস 4Na মলিকিউলস, কারণ 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস। অ্যাটম পেয়ে গেছি, মলিকিউল পেয়েছি। এবার ইলেকট্রন, ইলেকট্রন কাউন্ট কর স্যার। নাইট্রোজেনের 7 হয়, নাইট্রোজেনের 7 খানা হয়, হাইড্রোজেনের স্যার একটা একটা করে 3টে, 10 খানা স্যার, 10 10 ইলেকট্রন 10 খানা, প্রোটন 10 খানা, ভেরি নাইস। কটা? একটার, একটার। কটা অ্যামোনিয়া আছে? কটা অ্যামোনিয়া? 4Na, 4Na, 4Na অ্যামোনিয়া আছে, একটার 10টা, 4Na 10 ইন্টু 4Na লেখা আছে স্যার। প্রোটনও তাই, একদম তাই। আচ্ছা, নিউট্রন কাউন্ট কর। নিউট্রন, নাইট্রোজেনের 4 মাইনাস 7, 7, হাইড্রোজেনের 3, তাই ঘন্টা, হাইড্রোজেনের নিউট্রন থাকে না। H11, H11 একটা প্রোটন একটা ইলেকট্রন, 0, ইয়েস থাকে না। তাহলে শুধু নাইট্রোজেনের 7 7 7 7 স্যার। 4Na না অ্যামোনিয়া আছে 7টা, ওর মধ্যে একটাতে 7টা নিউট্রন, শুধু নাইট্রোজেনেরটা, শুধু নাইট্রোজেন। তাহলে স্যার 7 ইন্টু 4Na, 7 ইন্টু 4Na। How many grams of SO3 are produced from 1 mole of S8? এটা ভালো কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন, এটাকে আমি স্টার্ট দেব। হ্যাঁ, করাই আছে, তা আমি বলে দিচ্ছি এগুলো। S8 বলছে SO3 প্রডিউস হবে S8 থেকে, এটা সালফার থাকে S8, ফসফরাস থাকে P4, এই ফরম্যাটে কিন্তু, ঠিক আছে। অক্সিজেন যেমন O2 থাকে, ফসফরাস P4 থাকে, সালফার S8 থাকে। তো S8 থেকে SO3 বানাবো, দাঁড়ান স্যার, স্যার S থেকে SO3 তে যাবো, তার মানে অক্সিজেন লাগবে, দে অক্সিজেন দিয়ে পুড়িয়ে দে। S8, S8 নিতে বলেছে, S8 12O2, এবার ব্যালেন্স করেছি, ব্যালেন্স করলে এখানে 12 এসছে, এখানে 8, এখানে S8 আছে না। কোয়েশ্চেনে 1 মোল নিতে বলেছে, ভালো করে বুঝবে, কোয়েশ্চেনে বলেছে 1 মোল S8 নাও, তো এখানে আমি 1 বসাতে বাধ্য। কোয়েশ্চেনে বলেছে 1 মোল নিতে, বাধ্য আমি, এখানে 1 বসিয়েছি, তাহলে সালফার 8 হয়ে গেছে। আচ্ছা, SO3 হয়েছে, এখানে 8 অ্যাডজাস্ট করতে হবে, 8 অ্যাডজাস্ট করতে অক্সিজেন 24 হয়ে যাচ্ছে, তাহলে O2 মানে 12 বসাতে হবে, এখানে 12 বসাতে হবে, সিম্পল। এখানে 8 রাখতে গেলে ওখানে 8 করতে হবে, এখানে 8 হলে অক্সিজেন 24, তাহলে এখানে অলরেডি O2 আছে, O2 আছে, 12 বসালে 24, ডান। ওকে স্যার। SO3 এর GMM, সালফার বের করতে পারো, সালফার বের করতে পারো। SO3 যদি বের করতে চাও, সালফারের 32 হয়, সালফারের 32 হয়, অক্সিজেন 16, 16 ইন্টু 3 48, বুঝলে, 80 হচ্ছে, 80 80। তাহলে GMM অফ SO3 80 আছে। হ্যাঁ স্যার। 1 মোল বাবু, 1 মোল SO3 মানে 80 গ্রাম, আরে GMM মানেই তো মোলার মাস, 8 মোল তৈরি হয়েছে, 8 ইন্টু 80, ডান। কত গ্রাম তৈরি হবে? 8 ইন্টু 80, 640, ক্লিয়ার। পরেরটা ভলিউম কন্ট্রাকশন। এই ভলিউম কন্ট্রাকশনটা এই লেকচার বা আগের লেকচারে ছিল, হ্যাঁ আগের লেকচার, লেকচার 6 এ আছে ভলিউম, হ্যাঁ 7 ও আছে, হ্যাঁ শুরুর দিকে আছে, কারেক্ট কারেক্ট, 6 এ আছে। এর উপর কোশ্চেন বলছে কতটা ভলিউম কন্ট্রাক্ট করেছে। যদি ফর্মুলাটা ভালো করে দেখিস, দেখবি রিঅ্যাকটেন্টের ভলিউম মাইনাস প্রোডাক্টের ভলিউম, গ্যাস হতে হবে। রিঅ্যাকটেন্টে এটা গ্যাস আছে, হ্যাঁ স্যার, এর 1 আছে, বসিয়েছি। অক্সিজেন গ্যাস 5 আছে, বসিয়েছি। স্যার এখানে স্যার এটা থাকবে না, এটা লিকুইড, তাহলে শুধু CO2 থাকবে 3, বসিয়েছি 3 লিটার। ভলিউম কন্ট্রাকশন অফ 1 লিটার C3H, এইভাবে লিখতে হয়। এর 1 লিটারে কতটা ভলিউম কন্ট্রাকশন হলো রিঅ্যাকশনে, এখানেও তাই। 1 প্লাস 3, 1 প্লাস 3, এখানে 2 CO2 মাইনাস 2, 2 লিটার, তাহলে ভলিউম কন্ট্রাকশন ফর 1 লিটার C2H6, এইভাবে লিখতে হয়। এটা এটা তাই, সাবাস। যেগুলো করাচ্ছে না যদি সেগুলো ভালো করে বিশ্বাস করি, আমার মনে হয় স্কুলের সবকিছু তোকে আগে হাত বাড়িয়ে অ্যান্সার দেওয়া উচিত, যে স্যার এটা এটা হবে। ফ্যান্টাস্টিক, এটা মেনটেন কর। তাহলে এটা নয় যে খুব ওভারওয়েলম হয়ে যায়, ও আমি সব পাচ্ছি না ভাই, তোমার থেকে অনেক বড় আছে, সবে বেসিক জিনিস করছো বলে খুব মজা লাগছে, চিল চিল, শেখো ভালো করে, ব্যাস ফাটিয়ে শেখো। 11-12 এর মধ্যে বিশ্বাস কর, শেখার জায়গা কোথাও পাবি না, কোথাও পাবি না, এটুকু আমি বেট করে বলতে পারি, এত সুন্দর ক্লাস।
একটা পিআইকিউ আছে, একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রিয়াকশন দিয়ে দিয়েছে। তোমাদের বলেছিলাম যে যদি কোনো টাফ কিছু দেয় রিয়াকশন কোয়েশ্চেনে গিভেন থাকবে, মেন্স হোক অ্যাডভান্স হোক নিট হোক রিয়াকশন দিয়ে দেবে। এরকম একটা নাইট্রিক অ্যাসিড, আর এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এস মানে সলিড আছে, ক্লোরিন বানাচ্ছে, NOCl বানাচ্ছে, H2O বানাচ্ছে, কেনোজ। ভেরি নাইস। বলছে অ্যামাউন্ট অফ HNO3 রিকোয়ার্ড, কতটা HNO3 লাগবে টু প্রডিউস 110 গ্রাম KNO3। ভালো কথা। তাহলে কাকে আগে নেব, দেখ HNO3 কে নেব, হ্যাঁ স্যার, আর KNO3 কে নেব। আরে ভাই বেশ, আর কিছু দেওয়া আছে, অ্যাটমিক মাস অফ ব্লা 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 ব্লা, ব্যাস চিল একদম। অ্যামাউন্ট অফ কত লাগবে 110 গ্রাম বানাতে, মোলস দিয়েই হয়ে যাবে আরামসে, আরামসে। দেখ প্রথম কথা, নাইট্রিক অ্যাসিড মানে কত কাউন্ট কর, হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 48 করে দেখ 63 হবে, 63। আচ্ছা পটাশিয়াম নাইট্রেটটা বের করে নে, পটাশিয়ামের সব বলে দেওয়া আছে, দেখ পটাশিয়াম হয়ে গেল। আচ্ছা টাইপিং মিস্টেক, হ্যাঁ টাইপিং মিস্টেক একটু এখানেই কারেকশন করে দিই, তাহলে বুঝতে পরে অসুবিধা হবে না। চলে গেল, তাহলে কোশ্চেনটা পরের বারে প্রবলেম হবে না, ঠিক আছে। হাইড্রোজেন 1, অক্সিজেন 16, নাইট্রোজেন 14, ন্যাড হয়ে গেছে। ওকে, পটাশিয়ামের 39। ভেরি নাইস স্যার, ভেরি নাইস। চল দেখ, ভেরি ইজি ব্যাপার। নাইট্রিক অ্যাসিডের 63, পটাশিয়াম নাইট্রেট বের কর 39, 39, 39। স্যার নাইট্রোজেন একা আছে 14, অক্সিজেন 3 × 16 করে দিন, 101 আসবে, করে দেখিস 101 আসবে। ওকে স্যার, কতটা দেওয়া আছে নাইট্রিক, সরি পটাশিয়াম নাইট্রেট কত আছে 110। আচ্ছা স্যার, আচ্ছা তাহলে গিভেন মাস বাই মোলার মাস করে দিই না। আরে ও স্যার গিভেন মাস বাই মোলার মাস করে দিই, মোলস পেয়ে যাব, তাই করেছি। দেখ গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস, এটা আর করলাম না, পরে গিয়ে সেটেল করব। এটা হলো মোলস, কার মোলস, এই নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেটের মোলস, তাই তো। রিয়াকশনটা দেখ স্যার, রিয়াকশন আমি দেখতে পাচ্ছি 3 মোল পটাশিয়াম নাইট্রেট বানাতে 4 মোল নাইট্রেট অ্যাসিড লাগছে, 3 বানাতে 4 লাগছে, 3 বানাতে 4 লাগছে, তাহলে এত বানাতে কত লাগবে, 3 বানাতে 4 লাগছে, 1 বানাতে এটা লাগবে, 1/10 বানাতে কোনাকুনি গুণ না, কোনাকুনি গুণ, 1 বানাতে 4/3, তাহলে 1/10 101, কোনাকুনি গুণ এটা লাগছে, তাহলে এতটা নাইট্রিক অ্যাসিড লাগবে। হয়ে গেল, হয়ে গেল তো। কোশ্চেন কি হচ্ছে, অ্যামাউন্ট অফ নাইট্রিক অ্যাসিড রিকোয়ার্ড, 1 মোল নাইট্রিক অ্যাসিড বাবু, 1 মোল মানে 63, তাহলে এত মোল মানে এটা তো মোলস, মোলস অফ নাইট্রিক অ্যাসিড, মোলস অফ নাইট্রিক অ্যাসিড, মোলস অফ নাইট্রিক অ্যাসিড। এই যে 1 মোলে এত, এততে কত, 21.5। এটা ক্লাস 10 স্ট্যান্ডার্ড অঙ্ক, এটা আজকেই ক্লাস, এই ইকুয়েশনটা ছিল না, পটাশিয়াম নাইট্রেটের একটা ইকুয়েশন ছিল, সেম কোশ্চেন ক্লাস 10 এর আজকে সকালের ব্যাচে করিয়েছি। এই বড় ইকুয়েশন ছিল না, ওরা এটা দেখলে ঘাবড়ে যাবে, এখানে দুটো ছিল, এখানে দুটো ছিল, সেম কোশ্চেন, এর এটা দিয়ে দিয়েছে, ওর এটা বের করতে বলেছে, পারা যাবে আরামসে, সবাই পারছে, তোরাও পারবি। হলো তাহলে এখানে যেগুলো বলার আমার ডান। চল লেকচার নাম্বার 8, লেকচার নাম্বার 8 রিভিশন কোশ্চেন্স, রিভিশনও থাকবে, লাস্টে আবার রিভিশনস করব। তাই যত লেকচার এগোচ্ছে কিন্তু বাবু আমি চেষ্টা করছি পুরোনো চ্যাপ্টারের রিভিশনস বারবার নিয়ে আসার, পুরোনো লেকচার্স, তার ফলে কি হবে যাতে ভুলে না যাস। চল, আর আমার বিশ্বাস ভুলবিও না। কি আছে এখানে, সব কি বলছি, পিআইকিউ একটা বলছে, ইফ আ রকেট রানস অন আ ফুয়েল, একটা রকেট ফুয়েলে রান করছে, ফুয়েলটা সিম্বল দেওয়া আছে, আর লিকুইড অক্সিজেন, রকেটে থাকে লিকুইড অক্সিজেন, the weight of oxygen required and the CO2 released for every liter। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ এটা ফুয়েল আছে, অক্সিজেন আছে, দুজন মিলে মারামারি করছে, মানে রিয়াকশন করছে, করে বার্ন হচ্ছে, হয়ে কি বলছে, the weight of oxygen required। আচ্ছা কতটা লিকুইড অক্সিজেন লাগবে, কতটা লিকুইড অক্সিজেন লাগবে, আর তার সাথে কতটা CO2 বেরোবে যদি 1 লিটার করে ফুয়েল বার্ন হয়, ফর এভরি লিটার ফুয়েল যদি বার্ন হয়। বুঝতে পারলি কোশ্চেনটা, ফুয়েল আছে, লিকুইড অক্সিজেন আছে, বার্ন হচ্ছে, প্রথম কথা কতটা অক্সিজেন লাগবে, কতটা অক্সিজেন লাগবে, দ্বিতীয় কথা কতটা CO2 বেরোবে যদি 1 লিটার করে ফুয়েল কাজে লাগে, 1 লিটার করে ফুয়েল কাজে লাগে। ঠিক আছে, দুটোই মাস দেওয়া আছে, মানে অক্সিজেনেরও মাস বের করতে হবে, CO2 এর মাস,
সব খেলা মোলসের, সব খেলা মোলসের। মোলস জানলেই মাস বেরিয়ে যাবে, মোলস জানলেই মাস বেরিয়ে যাবে। এই যে সি, এগুলো তখন প্রিন্টিং প্রবলেম। যাই হোক চলো, C15H30 আছে, তাহলে এর জিএমএম বের করবো স্যার, গ্রাম মলিকিউলার মাস। কার্বনের 12, 12 ইন্টু 15, 12 ইন্টু 15। হাইড্রোজেনের 1 ইন্টু 30 করে দেখি 210 মতো আসছে, এটা জিএমএম বেরোলো। কার? ফুয়েলটা, এটা ফুয়েলের বেরোলো, এটা হচ্ছে ইয়েস জিএমএম অফ ফুয়েল, এটা আমরা ইউজ করছি। ওকে স্যার। আচ্ছা কতটা নিতে বলেছে স্যার? 1 লিটার। 1 লিটার মানে 1000 ml, সবাই জানে। ওকে স্যার। ডেনসিটি বলে দিয়েছে ফুয়েলের, ডেনসিটি মানে ডি দিয়েছে, ডি 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 ডেনসিটি এত গ্রাম পার এমএল, ওই জন্য লিটারটাকে এমএল করা হলো, লিটারটাকে এমএল করা হলো যাতে ডিটা সেম করার জন্য কাটতে সুবিধা হবে। ওকে স্যার। শোন আমি কি বললাম, তোর তো মাস চেয়েছে, মাস মানে তো মোলসে যাওয়া বেস্ট। আচ্ছা স্যার, তারপর এখানে তো ভলিউম দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে, কার? ফুয়েলের। কার? ফুয়েলের। তাহলে ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, ছোটবেলার ফর্মুলা, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। মাস পেয়ে যাবি ডেনসিটি ইন্টু ভলিউম, মাস পেয়ে যাবি ডেনসিটি ইন্টু ভলিউম। তাহলে কতটা মাস ফুয়েল লাগছে পার লিটার, ভলিউম আছে, তাহলে পার লিটার মানে কতটা মাস ফুয়েল, পার লিটার মানে কতটা মাস ফুয়েল। তাহলে এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা ইন্টু মাস ডেনসিটি ইন্টু ভলিউম। তো মাস বের করব ডেনসিটি ইন্টু ভলিউম, মাস বের করব ডেনসিটি ইন্টু ভলিউম। চেক কর, ডেনসিটি ইন্টু ভলিউম, এই যে ভলিউম ইন্টু ডেনসিটি একই ব্যাপার, এটা ইন্টু এটা। তাহলে এটা 1000 আছে না, করে দেখ 756 গ্রাম, এটা মাস বেরোলো। মাস, কতটা মাস ফুয়েল লাগছে। ওকে স্যার। আচ্ছা ফুয়েলের এবার মোলস বের করব, মোলস মোলস মোলস। ফুয়েলের জিএমএম পেয়েছি, দেখ 210, ফুয়েল তো এটাই তো, ফুয়েল লেখা আছে। তাহলে গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস, 756 বাই 210, 756 বাই 210, গিভেন মাস বাই মোলার মাস। এটা করলে কি পাবো? এটা পাবো, বল, মোলস অফ কার? ফুয়েল। হলো? এটা লাইন লেখা আছে, মনে পড়ছে লাইনটা? লিমিটিং রিয়েজেন্ট। রকেট চললে কি আগে শেষ হবে? অক্সিজেন? বাট ফুয়েল। আমি বলেছিলাম না, চলছে তো, ফুয়েল আগে শেষ হবে। তুই যদি বলিস স্যার মহাকাশে, হ্যাঁ তার উপর এক্স্যাক্টলি, ভেরি নাইস। এই তো তুই বলতে পারিস স্যার যদি পৃথিবীর বাইরে চলে যায়, ভাই তখন ওদের কাছে সাপ্লাই অক্সিজেন থাকে না, লিকুইড অক্সিজেন থাকে না, লিকুইড অক্সিজেন রকেটে প্রচুর থাকে, সেসব ফুয়েল। ফুয়েল ভাই, এই ফুয়েল, এই ফুয়েলটা স্পেশালি বানাতে হয়, কথাটা বুঝ। তাহলে ফুয়েল শেষ হবে আগে, মানে ফুয়েল ঠিক করবে রিয়াকশন কিরকম হবে। তাহলে ফুয়েল লিমিটিং রিয়েজেন্ট। ইয়েস। ওকে চল এগোই। এটা এটা রিয়াকশন বলতে পারো, এটা রিয়াকশন। এই রিয়াকশন গুলো কোথায় পাবি? দেখবি আগের ক্লাসে এক্স আর ওয়াই দিয়ে রিয়াকশন শিখিয়েছিলাম, ওই জন্য ওগুলো শিখিয়েছিলাম, মনে পড়ছে? এক্স প্লাস ওয়াই বাই 4, 5x 5y। হ্যাঁ আমি বলেছিলাম যে এগুলো স্পেশাল ইকুয়েশন, স্পেশাল ইকুয়েশন, এগুলো ডিরেক্ট চলে আসে, ডিরেক্ট চলে আসে। নোটস থাকলে এখন দেখ, আছে নোটস সবগুলো, লেকচার 6 এর শেষের দিকে, 7 এর শুরুর দিকে নাও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে জল ফেলে দিয়েছিস, বোঝো ভাই, জল ফেলে কিন্তু পুরো উঠে যাবে একদম, সাবধান। লেকচার 6 এর দিকে ছিল, ওটা একবার চেক আউট করিস, ওখানে শেখানো রয়েছে এক্স ওয়াই দিয়ে কিভাবে ঠিক করতে হয়। এখন বলছি না, CXHY, 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 এইভাবে রিয়াকশনটা ঠিক হয়, রিয়াকশনটা ঠিক হয়। রিয়াকশনটা পুরোটা লিখলে তো খাপছাড়া করে লেখা আছে, এরকম দেখতে লাগে। C15 X15, H30 Y30। এইখানে মনে কর x প্লাস ওয়াই বাই 4 হতো, x প্লাস ওয়াই বাই 4, অক্সিজেনের জায়গায় x প্লাস ওয়াই বাই 4 হতো।
এক্স প্লাস ওয়াই বাই 4 হতো, এক্স কত 15, ওয়াই বাই 4 কত 30/4, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 15। হ্যাঁ স্যার, এখানে কি হতো মনে আছে, এখানে হতো এক্স সিও টু, এক্স সিও টু, এখানে হতো ওয়াই বাই 2 H2O, একটু রিভাইজ করতে হবে বস, এটা হতো এক্স সিও টু মানে 15 CO2, ওয়াই বাই 2 মানে 30/2 মানে 15H2। ওকে স্যার, তাহলে এটা কত আছে, এটা আছে তোর 1 মোল। আচ্ছা এখানে যোগ করলে কত হচ্ছে 45 তো হওয়ার কথা নয়, 41 হবে, এটা কারেকশন করে নিস, 41 হবে না, 45 হবে, কারণ এখানে 5 আসছে না, এইখানে ভুল হয়েছে, এটা 45 করে নিস, 45, ঠিক আছে, এটা 45 মোলস হবে, আগে করে দেখ না 45 আসছে না, 45 15/2, হ্যাঁ একদম ঠিক আছে, 45 ও 41 নয়, বেশ, তাহলে এটার 1 মোল থেকে কত হচ্ছে 45/2, এটার কত মোল আমরা একটু আগে পেলাম 756/210, তাহলে সেই মোল থেকে কতটা তৈরি হচ্ছে, দিস ইনটু দিস, দিস ইনটু দিস, দিস ইনটু দিস করলাম। এখন ক্যালকুলেশনের দরকার নেই, পরে একসাথে করিস। তাহলে খেয়াল কর কতটা অক্সিজেন লাগছে, স্যার 1 মোলে এত লাগছে, এত মোলে কত লাগছে পেয়ে গেলাম। ওকে স্যার, আবার 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম, 32 গ্রাম, তাহলে এত এত দিস নাম্বার অফ অক্সিজেন মানে 32 ইন্টু পুরো নাম্বারটা, 32 ইন্টু পুরো নাম্বারটা, এখানে ভালো করে, ঠিক আছে, 32 ইন্টু পুরো নাম্বারটা। এবার মোটামুটি এটা যদি ক্যালকুলেশন করিস, সিও টু পাওয়া যায় এখানে ডিরেক্টলি কিছু কাটাকাটি, এটা 16 দিয়ে কাটবে, আচ্ছা 16 দিয়ে 21 কে 756 দিয়ে কাটা যাবে, হ্যাঁ এ দেখ 21 কে 756 দিয়ে কাটলে 36, বুঝলি নিচে 10 থাকছে, নিচে 10 থাকছে, তাহলে তোর হচ্ছে 16 ইন্টু 45 ইন্টু 36/10, এবার এটা করে দেখতে হবে, 16 ইন্টু 45 ইন্টু 36, এটা আসছে তো 25920/10, তাহলে 2592 এটা বেরোবে গ্রাম, এটা তোর পাওয়া গেল অক্সিজেন, তোর পাওয়া গেল কতটা অক্সিজেন 2592 গ্রাম অক্সিজেন লাগবে, ঠিক আছে। ওকে বস, এবার কোশ্চেনে কিন্তু CO2 চেয়েছে, দেখ কোশ্চেনে যে 2592 চলেই এসছে, সি চলেই এসছে, তাও দেখে নে, তাও দেখে নে, তো ডাইরেক্ট আমরা সিটাই ক্লিক করবো, তাও দেখে নে, হ্যাঁ CO2 পরে আছে না, CO2 পরে আছে, অক্সিজেন আগে আছে, যে আগে তার আগে হবে না, চল পরে দেখে নে, তাও সেটা দেখে নে, বোর্ড লেভেল আসতে আমাদের সুবিধা হবে। CO2, তাহলে আমরা বুঝে গেছি যে কত মোল এটা আছে, এত আছে, একই গল্প দেখ 1 মোল 15, 1 মোল 15, এই যে 1 মোল 15, তাহলে অত মোলে কত ইন্টু 15, সিম্পল ব্যাপার, চল করে দে, 1 মোলে এত, এত মোলে কত, এত ইন্টু 15, এই যে 15, এবার CO2 এর মাস কত 44 মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা তো মোলস আসলো, এটা তো মোলস অফ CO2 আসলো, তাহলে মাস করতে গেলে GMM দিয়ে মাল্টিপ্লাই, এটাও একই গল্প করতে হবে, এটা 36 তাই তো, হ্যাঁ তার মানে 36 ইন্টু 15 ইন্টু 44/10, তো বল 36 ইন্টু 15 ইন্টু 44/10, 2376, একদম ধরতে পারলি, তাহলে দেখ সবকিছু বিচার করে অপশন সি আসছে। ওকে ক্লিয়ার একদম, সাবাস, চলো পরেরটা, এটা দেখ পর বোঝ, একটা রিয়াকশন দেওয়া আছে, এত 163টা অক্সিজেন, 114টা CO2, 110টা H2O, ব্যালেন্স ওরা করে দিয়েছে, টাফ রিয়াকশন করে দিয়েছে,
ফর দ্য ফলোইং রিয়াকশন দ্য মাস অফ ওয়াটার প্রডিউসড, বলছে কতটা জল প্রডিউসড হবে, কতটা জল প্রডিউসড হবে ফ্রম এত গ্রাম দিস, এই যে এই ভদ্রলোক কতটা আছে এত গ্রাম অফ দিস, এত গ্রাম অফ দিস এর মাস দেওয়া আছে, বুঝলি 890 জিএমএম দেওয়া আছে, জিএমএম বের করতে লাগবে না, ইজি অঙ্ক, জাস্ট ইউনিটারি মেথডেই হয়ে যাবে। দেখ মোলস বের করে নিলাম, বল গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস, এটা বলছো ব্র্যাকেটে করে দেবে, ওটা ব্র্যাকেট এটা মানে ওটা হচ্ছে মোলার মাস, তাহলে হাফ মোল হয়ে গেল, হাফ মোল, এখানে দেখ না 2 মোল থেকে কত জল 110 মোল হচ্ছে, এই যে এটা 2 মোল থেকে 110 হচ্ছে, একে কত হবে, হাফে কত হবে, বুঝতে পারলি, ইজি কিন্তু দেখ 2 মোল থেকে 110, হাফ মোলে কত, চলো হাফ মোলে ইন্টু মাল্টিপ্লাই করলেই হবে 27.5, এটা এত মোলস, বল কি বলছিস, মোলস বেরোলো, মোলস, আমাকে মাস চেয়েছে না, অপশন দেখো মাসে আছে মাস, তাহলে 1 মোল H2 মানে 18, তাহলে এত মানে এত ইন্টু 18, এত মোল H2 এর কথা বলতে বলছে আমায়, তাহলে দিস 495, সুন্দর পিআইকিউ ছিল এটা, এরকমই কোয়েশ্চেন কিন্তু একটা দুটো থাকে, এগোই ইজি, চল বেশ, রিভিশন আবার একটু পরে হবে পুরোনো লেকচারে। দেখো কি আছে, কিছু লজ শুরু হচ্ছে, প্রথম লটা ছোটবেলা থেকে, সেই বাচ্চাবেলা থেকে হাফ প্যান্ট পড়তে পড়তে নাক দিয়ে শিখনি গড়াতে গড়াতে শিখে আসছো, কনজারভেশন অফ মাস, মাস ক্রিয়েট করা যায় না, মাস ধ্বংস করা যায় না, মাস শুধু কনভার্সন হয়, এনার্জি মানে মাস কনস্ট্যান্ট, মাস শুধু এনার্জিতে কনভার্ট হয়, সিম্পল, লাবোশিয়ার বউকা লাগে। ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জ যত রকম হচ্ছে, টোটাল মাস রিয়াক্টেন্টের, টোটাল মাস প্রোডাক্টের, টোটাল মাস রিয়াক্টেন্টের, টোটাল মাস প্রোডাক্টের ফিক্সড, এই যে H2O সলিড থেকে H2O লিকুইড, এটা কিন্তু ফিজিক্যাল চেঞ্জ, হ্যাঁ দেখ সলিড থেকেও লিকুইড হয়েছে, রিয়াকশন না, কেমিক্যাল রিয়াকশন না, তাহলে এখানে এটা 5 গ্রাম আছে, করে দেখবি যে লিকুইড তৈরি হবে সেটা 5 গ্রামই হবে, সলিড ওয়াটার থেকে লিকুইড ওয়াটার, সলিড ওয়াটার মানে কি বরফ, বরফ, সলিড ওয়াটার থেকে লিকুইড ওয়াটার 5 গ্রাম থেকে 5 গ্রামই হবে, 5 গ্রাম থেকে 5 গ্রামই হবে, এবার দেখ CH4 2O2 1CO2 2H2, মিথেন অক্সিজেন CO2 জল তৈরি করছে, এখানে যদি চেক করিস এটা 16 গ্রাম আছে, কার্বন 12 4 16, অক্সিজেন 32 64, এটা 44 এমনি, এটা 18 36 বোধহয় 80 80, তাহলে কি শেখা গেল, এইটা আমাদের দরকার, টোটাল মাস অফ রিয়াক্টেন্ট ইকুয়ালস টু টোটাল মাস অফ প্রোডাক্ট, ভেরি ইজি জিনিস, তাহলে খাতাতে আবার লেখ, হেডিং কর আজকের ডেট দিয়ে ল অফ কনজারভেশন অফ মাস বলে এই বাণীটা লিখে রাখ, যাবতীয় জ অঙ্ক এই বাণী দিয়ে হবে। রিয়াক্টেন্টের যা টোটাল মাস হবে, প্রোডাক্টের তাই টোটাল মাস হবে, রিয়াক্টেন্টস করে দে, রিয়াক্টেন্টস, প্রোডাক্টস, মাল্টিপল রিয়াক্টেন্টস থাকতে পারে, মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, রাইট, চল গেলাম, এটা একটা কোয়েশ্চেন আছে, বলছে হোয়াট মাস, আগে শুনে নে, এ তো ক্লাস 10 এর কোয়েশ্চেন, ক্লাস 10 এই কোয়েশ্চেনটা ছিল ছিল ম্যাক্সিমাম ক্লাসেই থাকে সব বোর্ডেই, হোয়াট মাস অফ সিলভার নাইট্রেট উইল রিঅ্যাক্ট উইথ এত সিলভার ক্লোরাইড টু প্রডিউস এত সিলভার এত নাইট্রেট, কিছুই না ভাই, এটা x প্লাস দিস ইকুয়াল টু দিস প্লাস দিস, x প্লাস দিস ইকুয়াল টু দিস প্লাস দিস, একবার নিচে পড়ে নে, প্রোডাক্ট ইকুয়াল টু হয়ে যাবে, রিয়াক্টেন্ট ওপরের দুটো, প্রোডাক্ট দুটো, দুটো ইকুয়াল করে দাও, মাস ইকুয়াল করে দাও, ঝিঙ্গালালা হোক, আহামরি কিচ্ছু নেই, রিয়াকশনটা লিখেছি, x গ্রাম 5.854, ঠিক আছে, এটা 5
8.5 ঠিক আছে। বাই দ্য ল অফ, লেখা পড়েনি আর, কনজারভেশন, ল অফ কনজারভেশন অফ মাস, মাস অফ রিঅ্যাক্টেন্ট ইকুয়ালস টু মাস অফ প্রোডাক্ট। এখানে লিখে দিতে পারিস টোটাল, এটা মানে টোটাল, টোটাল মাস অফ reactants equals to total mass of productos হয়ে গেল। বলে এখানে যদি শো, তাহলে x প্লাস দিস ইকুয়াল টু দিস প্লাস দিস। এবার ক্যালকুলেশন, তাহলে x ইকুয়ালস টু, চল ফটাফট করি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, এই সমস্ত সামনে টাইম ওয়েস্ট করে লাভ নেই। এটা হচ্ছে 22.85 আসছে, মাইনাস 5.85 আসছে, তাহলে x বল, মাইনাস 5.85, 17 আসছে। 85 কাটবে, 22 মাইনাস 7, বুঝলি, 14.35 প্লাস 8.5, 22.85, হ্যাঁ পারফেক্ট। 5টা এখানে বসবে, 5টা এখানে, তুই 5টা মনে এখানে বসাচ্ছিস, ডেসিমেলের নিচে ডেসিমেল বসে না, 5 3 8 এমনিই হচ্ছে, 14 8 22, 17 গ্রাম। অপশন নেই, বাট এটাই অ্যান্সার। নেক্সট, এটা বল, নিজে কর, আরামসে পারবি। পর একটু হালকা ঘোরানো আছে, হালকা একটু তো টুইস্ট থাকবে। কি বলছে, if এত গ্রাম সোডিয়াম বাইকার্বনেট আর অ্যাডেড টু এত গ্রাম অফ অ্যাসিটিক অ্যাসিড, the residue found to weigh এত, রেসিডিউ মানে যেটা পড়ে আছে আফটার রিঅ্যাকশন, যেটা পড়ে আছে সেটা এত। হোয়াট ইজ দ্য মাস অফ CO2 রিলিজড, তাহলে কত CO2 বেরিয়েছে, ভেরি ইজি, কিছু একটা পড়ে আছে CO2 বেরিয়েছে, কিছু একটা পড়ে আছে CO2 বেরিয়েছে। এটা ইনফ্যাক্ট ক্লাস 10 এর রিঅ্যাকশন, সোডিয়াম বাইকার্বনেটের সাথে অ্যাসিডের রিঅ্যাকশন। রেসিডিউ যেটা পড়ে আছে মানে হয় লিকুইড পড়ে আছে, নাহলে সলিড পড়ে আছে, পড়ে আছে মানে তো তাই হবে না, এটা রিঅ্যাকশন। ক্লাস 10 এর এটা দেখবি, বল, দিস প্লাস দিস ইকুয়াল টু দিস প্লাস দিস, তাই তো, বল করে বল, যখন চাইছিস তাহলে করেই বল। যদি রেসিডিউ নাও জানিস তাও চলবে, কারণ বলতে বলিনি কি রেসিডিউ, মাস চেয়েছে, তো এখানে রেসিডিউ প্লাস CO2 লিখলেও হবে। আর এর মাস প্লাস এর মাস ইকুয়াল টু এর মাস প্লাস এর মাস, না আগে দেখ এখানে, ওটা তো CO2 তুই GMM বলছিস, এখানে কত হয়েছে, এখানে তো রিঅ্যাকটেন্টের মাস আর প্রোডাক্টের মাসের বেসিসে হবে, এর মাস প্লাস এর মাস। যা এখানে দেখ, এটা আছে 6.3 গ্রাম, বুঝলি, আর অ্যাডেড টু 15 গ্রাম, এটা তাই তো, রেসিডিউর মাস দেয়া আছে, দ্য রেসিডিউ ইজ ফাউন্ড টু বি, এ দেখ এটা পেয়েছি 18 গ্রামস, মাস অফ CO2 এটা x গ্রাম, সে এবার ধরতে পারলি, ওরকমই হবে, ওরকমই হবে, ওরকমই হবে। আচ্ছা, এসব ক্ষেত্রে লিখতে হবে ফ্রম ল অফ, ইয়েস অ্যাবসলিউটলি, বল বলছিস, বোর্ডসে লিখতেই হবে, স্কুল এক্সামে লিখতেই হবে, নাহলে মার্কস দেবে না। জন্য তো ডাইরেক্ট করতাম, দিস প্লাস দিস, এক্স বের করার জন্য এটা মাইনাস এটা ডাইরেক্ট, 15 মাইনাস 18, এখানে মাইনাস 3 যেত, 6 মাইনাস 3.33, বুঝতে পারলি। দাদা কত আছে, 21.3 না, মাইনাস 18, 3.33, ঠিক আছে,
এইভাবে করে দেখাতে হবে। ওকে, ইজি, শাবাশ। আরে ফিজিক্যাল কিছু নেই, বিশ্বাস কর। থার্মোডাইনামিক্স থেকে একমাত্র ভালো জিনিস পাবি, থার্মোডাইনামিক্সের পর থেকে পাবি, এগুলো কিছু নেই। এরপরে অ্যাটমিক স্ট্রাকচার, ও কি ইজি, বেকার নয়, মানে ইজি। আচ্ছা নেক্সট, হ্যাঁ লিমিটেশন কি ঘাপলা আছে, কি কি ঘাপলা ভুলভাল কি আছে। ওপেন সিস্টেম, যদি সিস্টেম ওপেন থাকে, যেমন চা ওপেন সিস্টেম, কনজারভেশন ল কাজ করবে না। বদ্ধ হাঁড়ি, ঢাকা দেওয়া হাঁড়ি, কনজারভেশন ল কাজ করছে। হাঁড়ির ঢাকনা মা এসে খুলে দিল, ল ইনভ্যালিড হয়ে গেল, সঙ্গে সঙ্গে ল ইনভ্যালিড হয়ে গেল। কারণ ওপেন সিস্টেমে কি হয়, মাস আর এনার্জি বেরিয়ে যেতে পারে, যেটা আমরা ধরতে পারি না। নিউক্লিয়ার রিয়াকশনে কাজ করে না, কিন্তু নিউক্লিয়ার রিয়াকশন আমাদের অ্যাটমিকে নেই, ফিজিক্সে পাবি ক্লাস 12-এ, ওখানে কিন্তু এই লটা কাজ করে না, ঠিক আছে, কারণ ওখানে কিছু মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায়, আইনস্টাইন কনসেপ্ট। ওকে চল বলো। না এটা তো আলাদা, জাস্ট নর্মাল, ওটা আলাদা। চল নেক্সট, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন অর ডেফিনিট প্রপোর্শন। এটা একটু ভালো করে দেখবি, এই জিনিসগুলো এরপরে কয়েকটা জিনিস আসবে, সিবিএসসি ক্লাস 10-এ থাকে, আইসিএসসি আর ওয়েস্ট বেঙ্গলে থাকে না। তোরা একটু ভালো করে দেখবি, একটু ভালো করে দেখবি, খুব ইজি, ভেরি ইজি, কিন্তু একটু কথার প্যাঁচ আছে। বলছে ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন, কম্পোজিশন মানে কি, মেলানো, কনস্ট্যান্ট কম্পোজিশনে মিলিত হয়েছে বা ডেফিনিট প্রপোর্শনে মিলিত হয়েছে, সিম্পল। বহুকাল আগে প্রাউস্ট এটা বের করেন। কি বলছে দেখ, কেমিক্যাল কম্পাউন্ড ইজ অলওয়েজ ফাউন্ড, একটা কেমিক্যাল কম্পাউন্ড, আচ্ছা স্যার পাবো, টু বি মেড of the same element combined together in the same fixed proportion by mass। একটা কেমিক্যাল কম্পাউন্ড যেখানেই যাই না কেন আমি সবসময় দেখব তার ক্ষেত্রে কেমিক্যাল কম্পোজিশন ফিক্সড প্রপোর্শনে, কনস্ট্যান্ট কম্পোজিশনে, ডেফিনিট প্রপোর্শনে আছে। অল্প অল্প বোঝা গেল, একবার লাইনটা নিজে পড়ে দেখ। ঠিক আছে, হালকা ভাইবটা ধরা গেল তো, হাম হে না চিল, মানে এটা বোঝা গেল যে কিছু একটা মাস রিলেটেড বলছে এবং একটা ফিক্সড প্রপোর্শন থাকবে, সেটা ফিক্স থাকবে। একটা এক্সাম্পল ক্লিয়ার হয়ে যাবে। জল ধরে নে, জল, সমুদ্রে গেলাম, হ্যাঁ স্যার দীঘা, রিভার স্যার প্রিন্সেপ ঘাট, লেক আপাতত নেই এখানে, ট্যাপ ওয়াটার বাড়ির জল, বিসলারি কাকুর দোকান। সব জায়গায় জল বলতে কেমিক্যালি এটাই বোঝায়, হ্যাঁ স্যার তাই জানি স্যার। H2 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 2 গ্রাম, ও 16 গ্রাম, রেশিও কত স্যার? 2:16, 1:8, ঠিক আছে, ভেবে বল। সি ওয়াটারে সেম থাকে, হ্যাঁ স্যার একই কথা স্যার। রিভার ওয়াটার, আরে স্যার হ্যাঁ, লেকে হ্যাঁ, ট্যাপ ওয়াটার হ্যাঁ, বিসলারি হ্যাঁ, চোখের জল হ্যাঁ, নাকের জল হ্যাঁ, সব একই, ওটাই তো বলছি, ওটাই তো। ফিক্সড প্রপোর্শন অফ মাস থাকবে। জল যদি জলই হয়, H2O যদি হয়, H এর মাস আর ও এর মাস অলওয়েজ সব জলে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় 1:8 থাকে, মানে 2:16 থাকে। নর্মাল ওয়াটার আর ডিস্টিল ওয়াটার ডিফারেন্স কি ভাই? ডিস্টিল ওয়াটার হচ্ছে পিওর H2O, নর্মাল ওয়াটারে মিনারেলস থাকে। ডিস্টিল ওয়াটার খাস না, মরে যাবি, শরীর নিতে পারে না, আমাদের শরীরে মিনারেলস দরকার। যাই হোক, কথাটা কি বোঝা গেল? পার্সেন্টেজ অফ H ইন H2O, H2O তে H এর পার্সেন্টেজ যদি পার্সেন্টেজ করি, ইজ ইরেসপেক্টিভ অফ সোর্স, সেম থাকবে। পার্সেন্টেজ অফ O ইজ কনস্ট্যান্ট ইরেসপেক্টিভ অফ সোর্স। সোর্স कुछ भी হোক, H2O তে যতটা H 2 গ্রাম, যতটা O 16 গ্রাম, অলওয়েজ 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 ফিক্সড। তুই বলবি স্যার ওনার কি দরকার ছিল, আমি তো বের করে দিতাম। না ভাই, অনেক আগে, অনেক আগে ভাই, 1800 আগে, তখন লোক এত চিন্তা করতো না, বুঝলে?
এইগুলো হচ্ছে কেমিস্ট্রির শুরুর দিকের ঘটনা, এগুলো ভিত, এগুলো হয়ে তো আজকে এই জায়গায় এসছে। দেখো ওরা একটু হালকা ক্যালকুলেশন করে পার্সেন্টেজ করে দেখিয়েছি। পার্সেন্টেজে বললে সব থেকে লোকের বুঝতে সুবিধা হয়। পার্সেন্টেজ করে দেখানো। জল H11O68, আমরা অলরেডি ক্যালকুলেশন শিখে গেছি। তাহলে বাবু জিএমএম কত হবে? 18, তাই তো 18, এখানে গ্রাম লেখা উচিত হয়নি, শুধু 18, কারেক্ট জিএমএম। তাহলে মাস অফ এইচ, কত এইচ আছে একটু আগে বলা হলো 2 গ্রাম, বলবি এখানে নিশ্চয়ই, তাই তো? আচ্ছা পড়াই আছে 2 গ্রাম বলবো, হ্যাঁ স্যার। তারপরটা দেখ পার্সেন্টেজ কত, পার্সেন্টেজ কিভাবে বের করবে বাবু? 18 গ্রামে 2 আছে, 18 গ্রামে 2, মাস অফ এইচ বাই টোটাল মাস, পার্সেন্টেজ ছোটবেলায় করতিস না মাস অফ এইচ, তো যেমন নাম্বারের পার্সেন্টেজ কিভাবে করে, কত পেয়েছিস কতর মধ্যে ইনটু 100, একটা কিছু বেরোবে, কত হবে বল? হ্যাঁ সেম হবে বল, 1/9 নাকি? 100 ডিভাইড বাই 9 তোর হচ্ছে 11.11%। এটা কি বেরোলো, কতটা এইচ থাকে জলের একটা মলিকিউলে। অক্সিজেন দেখ 16 গ্রাম, কি রে 16/18 করবো, তাহলে 18.88 গ্রামস, সরি পার্সেন্টেজ। ঠিক আছে, আরে 2 দিয়ে কাটবে না, 8/9, আরে 8/9, 8/9, 8/9 মানে 8.88, 8/9 মানে 0.8888, 100 দিয়ে গুণ করছে 88.88, সান্দা ফিক্স থাকবে, এটা ফিক্সড, ফিক্সড। ওটাই তো প্রাউস চিল্লিয়ে চিল্লিয়ে বলছেন, যাই নাও না কেন এই পার্সেন্টেজ জলের মলিকিউলে ফিক্সড। সাবাস। CO2 ব্রেথ, CO2 নিলি বের করতে পারবি। মিথেন কে পোড়া, আরে মিথেন কে পোড়ালে CO2 বেরোয়, তার ক্ষেত্রেও মাস অফ C ইন CO2, এখানেও যা এখানেও তাই, এখানেও যা এখানেও তাই, কারণ CO2 তো বেরোচ্ছে, এখানেও CO2, এখানেও CO2 বেরোচ্ছে, তাই তো CO2 বেরোচ্ছে, তাহলে এখানে C এর যা পার্সেন্টেজ এখানে CO2 বেরোচ্ছে, C এর পার্সেন্টেজ ফিক্সড, ফিক্সড, ফিক্সড। কোথায় কোথায়? CO2 তে, CO2 বলিস না আবার মিথেন, আবে यार CO2 বলছে না, ক্লিয়ার? এটা কি স্যার? আরে ভাই CO2 এখানে কোথা থেকে পাচ্ছি স্যার? নিঃশ্বাস প্রশ্বাস, এখানে কোথেকে পাচ্ছি? মিথেন, পাচ্ছি তো CO2, হ্যাঁ স্যার। তাহলে CO2 তে সি পাল্টে যাবে না স্যার, CO2 তো পাচ্ছি, ওটাই লেখা আছে, ওটাই লেখা আছে। মাস পার্সেন্টেজ উইল বি সেম ইভেন ইফ সোর্স অফ কম্পাউন্ড ইজ চেঞ্জড, কম্পাউন্ড যেটা তার সোর্স, আরে জলেই তো দেখলি ভাই, আরে আর হ্যাঁ চোখের জল নাকের জল, তাই তো, ইয়াস অনেক রকম জল পড়েছে, আরো সব জল ফেলিস না, চোখের জল। আরে H2O 60 আছে, 60 আছে না, H2 এর মধ্যে H কত জানো? 11.11%, আর অক্সিজেন 88.8, ফিক্সড। ওটাই তো বলছি, সোর্স পাল্টে যাক, কম্পাউন্ডটা যদি ফিক্স থাকে, কম্পাউন্ড যদি ফিক্স থাকে তাহলে পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ সেম থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট পরেরটা, আগে নিচে ঠান্ডা মাথায় পর। কি বলছে? এত গ্রাম অফ কপার মেটাল, কপারের মেটাল ট্রিটেড উইথ নাইট্রিক অ্যাসিড, মানে Cu প্লাস HNO3 followed by ignition of the nitrate gave এত গ্রাম কপার অক্সাইড, কপার অক্সাইড পেয়েছি। এটা একটা এক্সপেরিমেন্ট, এটা একটা এক্সপেরিমেন্ট। ইন অ্যানাদার এক্সপেরিমেন্ট, আরেকটা এক্সপেরিমেন্ট, আরেকটা, এত গ্রাম অফ কপার অক্সাইড, কপার অক্সাইড এত গ্রাম আছে, কপার অক্সাইড এত গ্রাম আছে, আপন রিডাকশন, রিডিউস করছি তাকে, কপার অক্সাইডকে রিডিউস করছি, কি দিচ্ছে? উইথ, আচ্ছা উইথ হাইড্রোজেন,
হাইড্রোজেনের সাথে কপার অক্সাইডের রিডাকশন করাচ্ছি, করে এতটা কপার পাচ্ছি। আচ্ছা, এই তো স্কুলের কোয়েশ্চেন। বলছে দেখাও যে এখানে ল অফ ডেফিনিট প্রপোর্শন ফলো হচ্ছে। ল অফ ডেফিনিট প্রপোর্শন মানে ওইখানে যা পার্সেন্টেজ এখানেও সেম পার্সেন্টেজ, কপার মেটাল, ওখানেও কপার অক্সাইড, এখানেও কপার অক্সাইড। অ্যাপ্রোচটা দেখে নে কিভাবে এগুলো ট্যাকল করতে হয়, কিভাবে লিখতে হয় এক্সামে, দেখেন। আচ্ছা, ইগনিশন মানে হিট জানিস তো, হিট দেওয়া, জানিয়ে দিলাম ওটা। দেখ ফার্স্টে দেখ, ফার্স্ট প্রথমে দেখ, কপার নাইট্রিক অ্যাসিড কি বানাচ্ছে বল? কপার অক্সাইড। কপার ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে স্টেপটা আছে, ফলোড বাই ইগনিশন আছে। আচ্ছা, এটা আমি খেয়াল করিনি। ফলোড বাই মানে কি বলছে বলতো? কপার উইথ নাইট্রিক অ্যাসিড, কপার আর নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট হয়েছে, ফলোড বাই মানে তারপরে, তারপরে তারপরে কপার প্লাস নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট, তারপরে তারপরে হিট দিয়েছি কপার অক্সাইড, কপার প্লাস নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট, তারপরে হিট দিয়েছি কপার অক্সাইড। ওকে স্যার, কোনটা কি দেওয়া আছে দেখ, কপার দেওয়া আছে 2.16, কপার অক্সাইড দেওয়া আছে 2.70 মানে 2.7, তাই তো? একটা কাজ কর, এখানে মাস পার্সেন্টেজ অফ কপারটা বের করে নে, কপারের মাস পার্সেন্টেজ এখান থেকে বের করে নে, এখানে মাস পার্সেন্টেজ বের করে নে, মাস পার্সেন্টেজ মাস অফ কপার বাই মাস অফ কপার অক্সাইড। এই যে এই রিয়াকশনে বাবু, এই রিয়াকশনে কি বলা হলো একটু আগে, মাস পার্সেন্টেজ সেম থাকে মানে কনস্ট্যান্ট প্রপোর্শনে থাকে, সেটা না? দেখ ফিল্টানে এতটা কপার আছে, এতটা কপার অক্সাইড, তাহলে কতটা কপার? তুই মাস পার্সেন্টেজ কার বের করছিস? কপারের, তাহলে মাস অফ কপার আর কপার অক্সাইড যেহেতু দিয়েছে ওটা নিয়ে নে, তাহলে মাস অফ কপার নিলাম 2.16, মাস অফ কপার অক্সাইড 2.7, তারপর উনি করে দেখিস 80-র মতো আসছে, করে দেখিস মোটামুটি ভাবে এটা 80%-এর মতো আসছে। আসছে, এসছে, এটা ফার্স্টটা ক্লিয়ার হলো। তাহলে মাস পার্সেন্টেজ অফ কপার পেলি। Another experiment, এত গ্রাম of copper oxide upon reduction with hydrogen gave এত কপার। এবার কপার অক্সাইড আর হাইড্রোজেনের রিয়াকশন হবে, কপার অক্সাইড হাইড্রোজেন, এখানে রিয়াকশন 2, আরে ভাই রিয়াকশন 2, কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন, কপার হবে ওয়াটার হবে ডেফিনেটলি, এইচ আছে ভাই, এইচ আর ও মিলে তো এই ওয়াটারই বানাবে। কোনটা কি দেওয়া আছে দেখ, কপার অক্সাইড দেওয়া আছে 11.15 গ্রামস, কপার অক্সাইড দেওয়া আছে, হাইড্রোজেন তো নেই, এত গ্রাম অফ কপার দেওয়া আছে 0.92 কপার দেওয়া আছে, 0.92 কপার দেওয়া আছে। মাস পার্সেন্টেজ অফ কপার, কপারের মাস পার্সেন্টেজ চেক কর কি বলেছে, 0.92 বাই 1.15, 0.92 বাই 1.15 মাল্টিপ্লাই কর 80%। আগেরবারে কত এসছে? আরে আগেরবারে কত এসছে? ও 80%, 80%, তাহলে দেখ ব্যাপারটা সেম থাকছে। কপার অক্সাইড থেকে কপার, মাস পার্সেন্টেজ কপার 80%, এখানে খেয়াল করবো কপার থেকে কপার অক্সাইড মাস পার্সেন্টেজ কপারের সেম 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 সেম, তাহলে দেখ রিয়াকশনটা কিন্তু আলাদা, এখানে নাইট্রিক অ্যাসিড ইনভলভ আছে, এখানে হাইড্রোজেন ইনভলভ আছে, কিন্তু কিন্তু জিনিসটা তো সেম, কপার কপার অক্সাইড, কপার কপার, এটাই তো প্রাউস্ট বলছে। যে কোনো রিয়াকশন নিয়ে নাও, যা সোর্স নিয়ে নাও, কুছ ভি নিয়ে নাও, পার্সেন্টেজ মাস কনস্ট্যান্ট প্রপোর্শনে থাকবে, মানে মাস পার্সেন্টেজটা সেম থাকবে। ওকে, লাস্টে কনক্লুশন লিখে দিবি রিমার্ক বলে।
রিঅ্যাকশন 1 আর 2 তে মাস পার্সেন্টেজ সেম থাকছে। ঠিক আছে, সাবাস। এটা বল, পর ভালো করে একটু ট্রাই কর। কি বলছে, এত গ্রাম অফ লেড কম্বাইন উইথ এত গ্রাম অক্সিজেন। লেড অক্সিজেনের সাথে কম্বাইন হয়ে লেড পারঅক্সাইড বানাচ্ছে, PbO2। লেড পারঅক্সাইড ইজ অলসো প্রডিউসড, আর একটা ভাবে বানাতে পারিস, কিভাবে স্যার? বাই হিটিং লেড নাইট্রেট। লেড নাইট্রেটকে হিট করে, PbNO3 whole 2. It was found that the percentage of oxygen present in lead peroxide is এত। আচ্ছা, হ্যাঁ, লেড পারঅক্সাইডে অক্সিজেন পার্সেন্টেজ এত বলেছে। বলছে ইউজ দিস ডেটা টু ইলাস্ট্রেট ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন। এটা অন্য ফ্লেভারে, আগের বারে তো দুটো পার্সেন্টেজ দিয়ে নি, পার্সেন্টেজ আমরা বের করে ট্যালি করলাম, এবার একটা পার্সেন্টেজ বলে দিয়েছি। কোশ্চেনটা বোঝা গেছে? চল অ্যাপ্রোচটা দেখ, লিখতে হবে কিভাবে। লেড, ফার্স্টে লেড প্লাস অক্সিজেন, লেড পারঅক্সাইড। হ্যাঁ স্যার, লেড অক্সিজেন লেড পারঅক্সাইড। মাস বলে দিয়েছে 6.488, 1 পয়েন্ট কত বাবু? একটু আগে আমরা ল অফ কনজারভেশন অফ মাস দেখলাম, রিঅ্যাকটেন্টের মাস, প্রোডাক্টের মাস। তো দিস প্লাস দিস করলে এটা পেয়ে যাবো 6 + 1 7। করে দেখি যেটাই আসবে না, করতে পারলি? 8 দিয়ে 10 শূন্য হাত থেকে 1, 8 দিয়ে 10, 1 9, সরি 8 + 0, 0 + 1 9, 4 + 0 4, 7.49। ইয়েস স্যার, কোনো আপত্তি নেই। পার্সেন্টেজ অফ অক্সিজেন, দেখেন অক্সিজেন কত আছে স্যার, গিভেন মাস বাই মোলার মাস, না মানে যে কম্পাউন্ডটা আছে টোটাল মাস। গুড, তাহলে এটা বাই এটা কর, মোটামুটি এত পার্সেন্ট আসবে, এত পার্সেন্ট আসবে, বুঝলি? 1.002 বাই 7.49 এত আসবে। আচ্ছা, পরেরটা দেখ, পরেরটা কি বলেছে? লেড নাইট্রেটকে হিট করে লেড পারঅক্সাইড বানিয়েছি। কাকে হিট করে? লেড নাইট্রেট। লেড নাইট্রেটকে হিট করেছি, লেড নাইট্রেটকে হিট করে লেড পারঅক্সাইড বানিয়েছি। এতে পার্সেন্টেজ অফ অক্সিজেন অলরেডি বলে দেওয়া আছে। ম্যাচ করবেই, ম্যাচ করবেই, খাটনি কম না, এখানে একটা তো বলে দেওয়া আছে, একটা তো বলে দেওয়া আছে। এটা তো বলাই আছে, শুধু এটা করতে হবে, শুধু উপরটা করতে হবে। রিমার্ক এক্সামে লিখতে হবে, স্কুল এক্সামে, দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ফলোস। ঠিক আছে, কনস্ট্যান্ট প্রপোর্শন করে দে। আরে ঠিক আছে, ইজিলি হয়ে গেল। চল পরে, ঘাপলা কি আছে? আইসোটোপের জন্য অ্যালাউ নয়। সিন্স আইসোটোপ অফ দ্য সেম এলিমেন্ট হ্যাভ ডিফারেন্ট masses, a compound formed with different isotope ratio will have a slightly different composition violating the law. যেমন ধরনের জল, এটা হয়, এটা হয়, এটা হয়। হাইড্রোজেনের জল, ডয়টেরিয়ামের জল, ট্রিটিয়ামের জল। এখানে যদি ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন করিস, একটু লিটল বিট ডিফারেন্ট পাবি প্রত্যেকটা জায়গায় অক্সিজেনের, কারণ আইসোটোপ গুলোর CO2 এটা 12, C14O2 ডিফারেন্ট হবে,
আইসোটোপ থাকলে ওদের নিজেদের মাস পাল্টে যাচ্ছে না, বেশি পাল্টাচ্ছে না, ও যেহেতু বলছে যে স্লাইডলি ডিফারেন্ট ভ্যালু আসবে। এখানে অক্সিজেন স্লাইডলি, হ্যাঁ স্লাইডলি ফলো হবে না। আইসোটোপ গুলো ডিফারেন্ট মাসেস থাকে, যার জন্য লটা স্লাইডলি ভায়োলেটেড হয়। এই তো ভাই ওটাই দেয়া আছে। H2O দেখ 2H + O + O2, পার্সেন্টেজ অফ H যদি বের করিস 2 আছে, টোটাল কত হয় H2O 18, 2 না 2H + O H2O 1/9, 1/9 ইন্টু 11.111 এটা আসছে। পরে দেখ যদি তুই ডয়টেরিয়াম নিস, ডয়টেরিয়াম নিলে হেভি ওয়াটার যাকে বলে 2D, এই যে ডি মানে কিন্তু H21, তাই না? তাহলে মাস কত হচ্ছে দেখ, ডয়টেরিয়াম দুটো আছে না, দুটো তো 2 × 2 4 হচ্ছে না, 4, তাহলে মাস অফ D4 আর D2O, মাস অফ D4 এই যে 2 × 2 4, মাস অফ D2O কত, D2, বুঝলি? D2 মানে অলরেডি 4 প্লাস এটা 16, 20 হয়ে যাবে, 4/20 দেখ 20% ডিফার হয়ে গেল। ঠিক আছে, মাস পার্সেন্টেজ এইচ এর চেঞ্জ হয়ে গেল বোথ কেসে। এগোই। সামটাইমস মাস পার্সেন্টেজ ইজ সেম, এমন অনেক কম্পাউন্ড নেচারে পাওয়া গেছে যেখানে মাস পার্সেন্টেজ ম্যাচ করে গেছে কম্পাউন্ডের, কিন্তু কম্পাউন্ডটাই আলাদা পাওয়া গেছে, কি করে যাবে? এই যে দেখ C2H6O, এটা আমরা অর্গানিকে পড়বো, এর একটা সিম্বল ইথানল, C2H5OH, আর একটা ডাইমিথাইল ইথার CH3OCH3, CH3 কে ডাকছে, ইয়েস CH3OCH3 ডাকছে, দুটোর সিম্বল সেম, কিন্তু পার্সেন্টেজ অফ সি যদি দেখিস বোথ কেসে দেখ হালকা ডিফার করবে। দেখ আচ্ছা শোন কি করে হলো, শুনে নে বাবু, শুনে নে। এখানে কার্বন কটা স্যার, দুটো, স্যার 2 × 12 করে দিন, তাই করেছি। টোটাল মাস বের কর স্যার, 2 × 12, 1 × 6, হাইড্রোজেন 6খানা আছে দেখ, অক্সিজেন 16, তাই তো একটা আছে না, অক্সিজেন তো 16, ঠিক আছে। এটা দেখ CH3OCH3, 2 × এত, কার্বন দুটো আছে 2 × 12, আচ্ছা তারপরে দেখ 3 × 3 = 6টা হাইড্রোজেন আছে, আর অক্সিজেন একটা আছে, সেম তো এক্স্যাক্টলি, ফর্মুলা সেম না, কমন ফর্মুলা তো সেম, কিন্তু পার্সেন্টেজ করে দেখ এটা ডিফারেন্ট আসবে। সেমই আসবে, তারপরে দেখে নি 24 / 24 + 6 + 16, তাই তো 24 + 6 + 16, 52.17। তাহলে খেয়াল কর কম্পাউন্ড আলাদা কিন্তু কম্পোজিশন সেম। এবার লোক তো কনফিউজ হয়ে যাবে কাজ করতে গিয়ে, তুই একজনকে বলি যে মাস পার্সেন্টেজ অফ কার্বন 52.17 এর যে শিশিটা আছে নিয়ে আসো, ও তো গিয়ে দেখবে যা বাবা ইথাইল অ্যালকোহলেও তাই, ইথারেও তাই, তো কনফিউজ হয়ে যাবে। ওটাই তো একটা ফল্ট হয়ে গেল না, সেম মাস পার্সেন্টেজে দুটো ডিফারেন্ট কম্পাউন্ডের যেটা হওয়া উচিত ছিল না, হয়ে গেছে, তাই এটা হচ্ছে এরর। ভুল তো এটা, মানে এই যে মানে লটা তো, এটা তো লয়ের লিমিটেশন, ঘাবলা লয়ের এটা একটা মানে সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়, এটা বোঝা গেল, ঠিক আছে। মাল্টিপল প্রপোর্শন, এটা ডাল্টন দিয়েছে, আস্তে আস্তে সায়েন্স এগোচ্ছে, ডাল্টন ঢুকছে। আগেটা ছিল কনস্ট্যান্ট প্রপোর্শন, এবার মাল্টিপল প্রপোর্শন দেয়, এটা ইজি। when two elements combine, আরে আগের বারে রিঅ্যাকশন করিনি, এবার রিঅ্যাকশন, আগের বারে রিঅ্যাকশন তো হিউজ লেভেলে ছিল না, এবার রিঅ্যাকশন ঢুকছে। when two elements combine,
with each other to form two or more compound, then different amounts of one element which react with definite amount of second element. ওটা কি ডেফিনিট হবে? দেখছি তারা। When two elements combine with each other to form two or more chemical compound, then different amounts of one element which react with definite amount of second element are in a proportion of simple whole number. For example চেক করি। চল, CO রিঅ্যাক্ট করে কি বানাচ্ছে? CO আর CO2, 12 গ্রাম, গ্রাম তো লিখবো না আমি। ধরে নে আমি 12 গ্রাম কার্বন নেব, তাহলে 12 গ্রাম কার্বনের জন্য এখানে কতটা অক্সিজেন আছে দেখ, সিওতে 16 আছে, এখানে 32 আছে, তাই তো? তাই না? আরে সিও কার্বন যদি 12 হয়, অক্সিজেন কত? 16 না, একা আছে তো 16, কার্বন 12, অক্সিজেন 16 দুগুণে 32, কার্বনটা 12 রাখ, অক্সিজেন কত দেখ? দাঁড়া, এটা কি বুঝতে পারলি কিনা দেখ, সিও বানাচ্ছিস তো, আর আমি বলতে চাইছি কিছু নেই তো এখানে, এটা হচ্ছে তো, এইটা 12 গ্রাম নিচ্ছিস তো, দেখ দেখ এটা 12 গ্রাম নিচ্ছিস তো, তাহলে অক্সিজেন কত গ্রাম লিটার তৈরি হবে? স্যার একটা অক্সিজেন মানে সিম্পলি 16 গ্রাম নিলেই হবে। তাহলে এটা কত আসছে? এটা হচ্ছে তোর 16 দুয়ে 28 গ্রাম। আমি মনোক্সাইড বানাচ্ছি, মনোক্সাইড, এটা প্লাস এটা ইকুয়ালস টু এটা না ভাই, সিম্পল, এটা সিম্পল। তাহলে 12 গ্রাম সি থেকে আমি সিও বানাবো, কত অক্সিজেন লাগছে? 12 গ্রাম সি থেকে সিও বানাবো, কত অক্সিজেন লাগছে? ওটাই তো লেখা আছে। হ্যাঁ, এখানে O2 না, সি তো 12 চলে গেছে, তাহলে O2 মানে 32 গ্রাম। সিম্বল দেখে বলে দে না, এত চাপ কেন নিচ্ছিস? এটা হলো তো। মাস অফ অক্সিজেন রিয়াক্ট, কতটা অক্সিজেন রিয়াক্ট করলো, রেশিও চেক কর, 16:32, 1:2। একটা সিম্পল রেশিও হয়েছে, কিন্তু সহজ সাদা সিধা রেশিও, ওটাই বলছে। কেমিক্যাল ইন ওয়ান হয়ে গেল, উইথ ইচ ফর্ম টু or more chemical compound then different atoms of one element. Different হবে না definite হবে? Different atoms of one element react with পর পড়া যায়। আচ্ছা, এটা একটু ছেড়ে রাখ, এটা আমি চেক করছি ডিফারেন্ট হবে নাকি ডেফিনিট হবে। ল ভুলভাল বলে লাভ নেই ভাই, দেখি উনি যেটা দিয়েছেন কিন্তু ল আমাকে সেটাই লিখতে হবে, তাই না? তাই তো হয়, ওটা দেখছি ডেফিনিট আছে না ডিফারেন্ট আছে, একবার আমি এনসিআরটি চেক করে নেবো। চল এক্সাম্পল গুলো দেখে নে। এক্সাম্পলটা ক্লিয়ার তো? রেশিওটা সিম্পল রেশিও হলো, রেশিওটা সিম্পল হোল নাম্বারের রেশিও, সিম্পল নর্মাল রেশিও। P4O6 P4O10 দেখ ভালো করে, জিএমএম সব মোলার মাস ফরম্যাটে লেখা, ওই জন্য গ্রাম লিখে দেওয়া হয়েছে। 16 ধরে নে ফসফরাস 31 গ্রাম ফিক্স করছিস, কারোর মাস তো ফিক্স করতে হবে না, তার রেসপেক্টে বাকিদের মাস মেজার করবি। তো আমি ফসফরাসকে ফিক্স করলাম 31 গ্রাম। ফার্স্টে P4O6 নে, P4O6 ফসফরাস কত? 4টে আছে, তাহলে 124 গ্রাম, অক্সিজেন 16 × 6 96। তাহলে খেয়াল কর বাবু, খেয়াল কর, 124 গ্রাম ফসফরাস, 96 অক্সিজেন, 1 গ্রাম ফসফরাস কত? 124 96, তাহলে এত 96/124, তাই তো? তাই করেছি।
আচ্ছা আমি কত গ্রাম ফসফরাস নিচ্ছি স্যার? 31 গ্রাম যদি নিই মোটামুটি ক্রস মাল্টিপ্লাই করে দেখ 24 আসছে। এটা কোথায় পেলাম? এটা P4O6 এ পেলাম, P4O6 এ পেলাম, P4O6 এ পেলাম। P4 ওটেনে দেখ ফসফরাস 124 আর 31 ইন্টু 4 রে, ঠিক আছে 16 ইন্টু 10 কারেক্ট। পার্সেন্টেজ অফ পি 124 160, তাহলে একে কত? 160 বাই 124, 1 গ্রাম পিতে এতটা অক্সিজেন, ইয়েস। 31 গ্রাম পিতে ইন্টু মাল্টিপ্লাই কর 40 আসছে, এখানে কত এসছে? 24 এসছে। রেশিও কর 3:5, সিম্পল রেশিও আছে, এরকম নয় যে 3.79, 5.253, সিম্পল রেশিও। ডাল্টন বলছেন যখন ওদেরকে রেশিও করবো সিম্পল রেশিওতে পাবো, ঠিক আছে। চল গেলাম নাইট্রোজেন আর অক্সিজেনের রিয়াকশন। জিএমএম অফ নাইট্রোজেন 14 নিয়ে নে, জিএমএম অফ অক্সিজেন নিয়ে নে, জিএএম, ভালো কথা। ধরে নে নাইট্রোজেনের মাস তুই ফিক্স করলি, স্যার অক্সিজেন নিতে পারি? হ্যাঁ ভাই, নাইট্রোজেনকে নিয়ে কর না। 14 গ্রাম ফিক্স করবি, মানে সবার 14 গ্রামের রেসপেক্টে বের করবি, যাকে ফিক্স করবি সে অলওয়েজ লেফট সাইডে, লেফটে। N2 ও দেখ, নাইট্রোজেন কত? N2 মানে 28, অক্সিজেন 16, 14তে কত হবে? 14 গ্রাম ফিক্স করেছি না, এখানে দেখ 14তে 16, 14 গ্রামই তো আছে। এখানে দেখ N2 তো 28, 48, তাহলে 14তে কত? 24, এ তো 14 গ্রাম তো রয়েছে। NO2 তো 14 গ্রাম আছেই, তাই তো 14 থেকে 32, তাহলে কোথায় পার্সেন্টেজ দাঁড়াতে যায়? মাস অফ অক্সিজেন রিয়াক্ট উইথ 14 গ্রাম নাইট্রোজেন, প্রথমে 8, তারপরে 16, 24, 32, দিস ইজ দ্য রিকোয়ার্ড রেশিও। দেখ ভালো করে, ঠিক আছে, সুন্দর। তাহলে একজনের মাস ফিক্স করে দে, তুই যেমন আমরা করছিলাম না একজনের ফসফরাস লাসেটা করলাম ফিক্স, একজনের মাস তোকে ফিক্স করতে হবে। ফাইন্ড মাস অফ আদার এলিমেন্ট, অন্যান্য এলিমেন্টের মাস বের করবি উইথ ফিক্সড মাস অফ ওয়ান এলিমেন্ট, একজনের রেসপেক্টে আর একজনদের মাস বের করবি, রেশিও করবি, সিম্পল করার চেষ্টা করবি যতটা হয়। এটাই তো, কিছু তো নেই আর, এটাই তো হচ্ছে ডাল্টন কনসেপ্টের, হ্যাঁ বেকার জিনিস, মানে ডাল্টনের কনসেপ্ট। ঘাপলা দেখে নে, এটা এবার নিজে পড়ে দেখে নে, এটা আমার কিছু বলার নেই। এবার পড়ে দেখ, হসপিটালটা পড়ে দেখ। চল, লিমিটেশনস অফ দ্য ল অফ মাল্টিপল প্রপোর্শনস, কি সমস্যা হচ্ছে বলছে, ইফ ডিফারেন্ট আইসোটোপস অফ অ্যান এলিমেন্ট আর ইনভলভ, আবার আইসোটোপ যদি আলাদা আলাদা এলিমেন্ট ইনভলভ থাকে, যদি ডিফারেন্ট আইসোটোপস ইনভলভ থাকে, তাহলে কি হবে? মাস রেশিও হোল নাম্বারে আসবে না, কারণ এ 5% আছে, ও 10% আছে, আইসোটোপ গুলো প্রবলেম হবে। অর্গানিক কম্পাউন্ডস সামটাইমস, এটা কিন্তু ভালো পয়েন্ট, এর থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। অর্গানিক কম্পাউন্ড যারা আছে ল অফ মাল্টিপল প্রপোর্শন ফেলস, কারণ কার্বন করে ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন মানে হচ্ছে কার্বনের সাথে কার্বনের লিঙ্ক আপ, করেছিলি মনে কর। কার্বনের সাথে কার্বন লিঙ্ক আপ, এই যে এরকম কার্বন এই যে নিজের সাথে যে বন্ডিংটা করে এটাকেই বলে ক্যাটিনেশন, তাই তো, ডাবল বন্ড ট্রিপল বন্ড এর জন্য তৈরি করে। ইয়েস, তো সেক্ষেত্রে কি হয়,
এই ক্যাটিনেশন প্রপার্টির জন্য মাল্টিপল প্রপোর্শন ফেল করে। কিভাবে দেখ, কার্বন আছে, হাইড্রোজেন আছে, খেয়াল করে এখানে, এখানে কার্বন হাইড্রোজেন C4H10, এখানে পেন্টেন, এটা বিউটেন, এটা পেন্টেন, 5 হলে পেন্ট C5H12। ধরে নে হাইড্রোজেন 1 গ্রাম আছে, খেয়াল করবি কার্বন কত আছে স্যার, 12 গ্রাম হয়, 4টে আছে, 12 ইন্টু 4 48, তাহলে কার্বন 48 হলে হাইড্রোজেন 10। হ্যাঁ স্যার, কার্বন 48, হাইড্রোজেন 10। হাইড্রোজেন কত আমরা ফিক্স করেছি, 1 গ্রাম। তাহলে হাইড্রোজেন যদি 1 হয়, খেয়াল করবি বাবু, দিস ইন্টু দিস, নিচে 10, দিস ইন্টু দিস, নিচে 10, 48/10 মানে 4.8 গ্রাম। পেন্টেনে দেখ, এইচটা আগে লিখেছি, এই যে 12 তো কার্বন 12 ইন্টু 5 60, তাহলে 12 তে 60, একে কত 5। খেয়াল কর এখানে কার্বনের 4.8, এখানে কার্বনের 5, খেয়াল করেছিস রেশিও চলে আসলো না। আলাদা আলাদা কম্পাউন্ডে, এখানে কি ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ডে রেশিও নিতে হবে, আলাদা আলাদা কম্পাউন্ডে, আলাদা আলাদা কম্পাউন্ডে চেক কর রেশিওটা সেম নয়। 4.8:5, 4.8:5 রেশিওটা সেম নয়। সেম ইন দ্য সেন্স সিম্পল রেশিও নয়, সিম্পল রেশিও নয়, समझा। নন স্টোচিওমেট্রিক কম্পাউন্ড, এমন কিছু কম্পাউন্ড আছে না যাদের নন স্টোচিওমেট্রিক বলা হয়, যেমন ধরুন এটা, এটাও নেচারে পাওয়া যায় খুব, হ্যাঁ Fe0.93। নর্মালি আমরা কি পড়ি, নর্মালি আমরা কি পড়ি, FeO পড়ি, Fe2O3 পড়ি, Fe3O4 পড়ি। দেখ সুন্দর রেশিও, দেখ 1:1, 2:3, 3:4, এরকমও কিছু রেয়ার কম্পাউন্ড পাওয়া যায়। তো দেখে তুই কি করে কাজে লাগাবি, তুই যদি এর সাথে এর কম্পেয়ার করিস, ওখানে লোহা 0.93, এখানে 1, রেশিও অলওয়েজ একটা বাজে নাম্বার আসবে, 0.93:1। হ্যাঁ, যদি যদি এটা ইস্টু এটা করিস, দেখ 0.93/2, এটা বাজে ডেসিমেল প্লেসেস আসবে না। ল তো ওটা বলছে না, ল বলছে সিম্পল রেশিও থাকবে, সিম্পল রেশিও থাকছে না, ঠিক আছে। কেন হয় এটা, কারণ Fe is present in different oxidation state। এই কম্পাউন্ডে Fe নানান অক্সিডেশন স্টেটে রয়েছে, আমরা পড়বো রেডক্স পড়বো, সেখানে বলবো নানান অক্সিডেশন স্টেটে আছে, তার ফলে এটা পাল্টে গেছে। ওকে বস, চল বল দেখি। Which of the following follow the law of multiple proportion? ঘাবলা কোথায় আছে, অল অফ দিস সবই তো সিম্পল রেশিওতে আছে না, 1:1 এ আছে কার্বন, দেখ 1:1, এখানে দেখ 2:2 মানে 1:1। কি বলছে দেখ, A and B combine to form P and Q। আচ্ছা, A আর B কম্বাইন হয়ে P আর Q বানিয়েছে, ভালো কথা। শো দ্যাট ইট ফলোজ ল অফ মাল্টিপল প্রপোর্শন, দেখাতে বলেছে যে এখানে ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো হচ্ছে। 0.6 গ্রাম A, 0.8 গ্রাম B, এত গ্রাম P বানিয়েছে, 9 গ্রাম A, 24 গ্রাম B, 33 গ্রাম Q বানিয়েছে। দুটো কেসে, দুটো কেসে, দুটো কেসে ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো হচ্ছে, সেটা শো করতে হবে, সমঝা, ঠিক আছে। এটা কারোর একটা মাস অলওয়েজ ফিক্স করে দিবি, তাহলে তোর ক্যালকুলেশনে সুবিধা হবে। ধরে নে এর মাস 1 গ্রাম, দেখ দুটো ডাইরেকশন পাশাপাশি লেখা আছে, ফার্স্টে খেয়াল কর এ কত স্যার 0.6, বি কত 0.8, তাহলে এ যদি 1 গ্রাম হয়, তাহলে 1 ইন্টু 0.8/0.6, 1 ইন্টু 0.8/0.6, 8/6, তাই তো। এ কত আছে 0.6, বি কত আছে 0.8, এ আর বি এর মধ্যে কম্পেয়ার কর,
এ আর বি, এ কত গ্রাম নিয়েছিস? 1 গ্রাম। 0.6 0.8 একে কত? 0.6 থেকে 0.8 একে কত? দিস ইনটু দিস, নিচে এটা, দিস ইনটু দিস, নিচে এটা। ওকে স্যার। পরেরটা, এ আছে, বি আছে, কিউ আছে। এ প্লাস বি থেকে কিউ হলো। এ কত? 9 গ্রাম, বি কত? 24 গ্রাম। এ কত? 9, বি কত? 24। এটা 1 গ্রাম। হ্যাঁ স্যার, চলবে স্যার। এটা কত হবে? 1 ইন্টু 24, নিচে 9, 1 ইন্টু 24 নিচে 9, তাহলে 8/3 হচ্ছে। 8/3 হচ্ছে। ম্যাচ কর দেখ। আপাতত রেশিওর মধ্যে কোনো মিল নেই। এটা কত আছে? 8/6 করলে দেখতে পাবি এটা আসবে 1.33 এর মতো। এইটা করলে আসবে 2.66 এর মতো, বুঝলি? এবার এদের রেশিও কর, রেশিও অফ বি ইন বোথ কেসেস। এইবারে আসছে সিম্পল রেশিও। এটা না করে 8/6 আছে, 4/3 করে দিলে, আর তারপরে দুই সাইডে 4:8, 4 আর হ্যাঁ, তুই এটা বলছিস তো যদি ডেসিমেলে না করি, তার মানে 8/6 ইজ টু 8/3 করলাম, তাই তো? 8/6, হ্যাঁ, এটা করলাম বল। আচ্ছা, যদি আমি প্র্যাকটিক্যালি যদি এটাকে ভাঙার চেষ্টা করি, দেখ 8/6 এটা তো ঘুরে উপরে উঠে যাবে না, 3/6। কাটবো, কেটে বলছিস তো? একই তো। এটা মানে জানিস এটা আবার নিচে ডিভিশন হয়, ইস টু মানে নিচে ডিভিশন হয়, তো ঘুরে উপরে যাবে মানে একই ব্যাপার। ঠিক আছে, বল। ওকে, সাবাস। এটা বল। Two oxides of metal contain this and this of oxygen. Two oxides of metal, মেটালের অক্সাইড আছে, contain এত পার্সেন্ট, this person and this person oxygen। একটা মেটালের দুটো অক্সাইড আছে, একটা মেটালের দুটো অক্সাইড, আর তার মধ্যে অক্সিজেন আছে। অক্সাইড অক্সাইড মানে মেটাল আর অক্সিজেন। ইজ দ্য ফর্মুলা অফ দ্য ফার্স্ট অক্সাইড। এটা চমৎকার প্রশ্ন, এটা এরকম কোশ্চেন বহুবার দিয়েছে। প্রথম যে অক্সাইডটার সিম্বল দেয়া আছে M3O4, 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 তাহলে প্রশ্ন করা হচ্ছে সেকেন্ড যে অক্সাইডটা আছে, সেকেন্ড যে অক্সাইডটা তার ফর্মুলা মাস। প্রথমটার দেওয়া আছে, পরেরটার চেয়েছে, প্রথমটার দেওয়া আছে, পরেরটার চেয়েছে। সমঝা? ফার্স্ট মেটাল অক্সাইড M3O4। অক্সিজেন ভালো করে বুঝবে, অক্সিজেন কত পার্সেন্ট? প্রথমটা 27.6। ওকে স্যার। মেটাল কত? 100 থেকে মাইনাস করলে হয়ে যাবে। আরে ভাই, যদি এতটা অক্সিজেন হয় মেটাল কত হবে? মাইনাস করলে হবে। ইয়েস, 27.6% অক্সিজেনে অ্যাটম কতগুলো আছে? 1%-এ কত, 30%-এ কত? বুঝতে পারলাম না স্যার। আরে यार, এটা আছে তো, এটা তো অক্সিজেনের পার্সেন্টেজ। এটা লিখবো, এটাতে দেখবো কি হয়। স্টেপটা দেখ। এলো ট্যাকটিক্যাল সাম, খেয়াল কর। 27.6 কার? এর। তাহলে এত পার্সেন্টে কতগুলো অক্সিজেন? অ্যাটম নাম্বার, মোল নাম্বার না, মোল এখানে আসছে না, 4 আছে। তাহলে 1%-এ কত? 30%-এ কত? 4.35। তার মানে 30% যদি অক্সিজেন থাকে, এই যে পরেরটায় 30% যদি অক্সিজেন থাকে, তাহলে কতগুলো অ্যাটম থাকা উচিত? 4.35। হ্যাঁ, 0.35 এবার অ্যাটম হয় নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ক্যালকুলেশন হলো। তাহলে কতগুলো অ্যাটম 30%-এ থাকতে পারে পেয়ে গেলাম, কতগুলো অ্যাটম 30% থাকতে পারে পেয়ে গেলাম। এবার দেখ সেকেন্ড মেটাল MxOy, সেকেন্ডটাই তো ফর্মুলা মাস চেয়েছে, MxOy, এটা x এটা y, এটা x এটা y, MxOy। কোশ্চেনে বলেছে অক্সিজেন কত? 30%, মানে বাকি 70% মেটাল, বাকি 70 মেটাল। আচ্ছা, এবারে খেয়াল করবি, দাঁড়া,
72.4, এটা মেটালটা নেই, মেটালটা এত মেটালে কটা মেটাল অ্যাটম? তিনটে। এত মেটালে তিনখানা মেটাল অ্যাটম। এবার দেখ 72.4 এর তিনখানা, তাহলে একে কত? 1 ইন্টু 3 বাই 72.4, 1 ইন্টু 3 72.4, তাই তো? আমাদের কাছে কত মেটাল আছে স্যার? 70% আছে। 70 এখানে মেটালটা করছিস 70 করে মেটাল পার্সেন্টেজ পেয়ে গেলি। আরে 30% তো ওয়ের পার্সেন্টেজ আগে পেয়ে গেছিস, মেটালটা কত পার্সেন্ট পেয়ে গেলি ওটা বসিয়ে দে। এক্স, একটা এক্স পেয়ে গেছিস, একটা ওয়াই পেয়ে গেছিস, এটা এক্স। সেকেন্ডটা এটা এক্স পেয়ে গেছিস, এটা ওয়াই পেয়ে গেছিস, এটা ওয়াই পেয়ে গেছিস, ওয়াই ওয়াই। তাহলে এম এক্স, এম এক্স কার সাথে ম্যাচ খেয়েছে? এম এক্স ও ওয়াই। বেশ, এবার এইগুলো তো এরকম করে তো রাখা চলে না, নাম্বারে নিয়ে আসতে হবে। নাম্বার টেকনিকটা শিখে নে। অনেকে এইটুকু লিখে ছেড়ে দেবে, 3 মার্কসের কোয়েশ্চেন, এটা 1 পাবে, 1 বা 2 পাবে। এইভাবে তো কারোর সিম্বল হতে পারে না ম্যাক্সিমাম কম্পাউন্ডের। তাহলে কি করছি দেখ, প্রসেসটা দিয়ে দেখে নে। প্রথমে যেটা আছে না মেটালের সাথে 2.9, তাকে ডিভাইড কর যেটা অক্সিজেনে আছে। আর কাজ করতে পারিস, দাঁড়া, হ্যাঁ এটা মাইনাস করে কর তো ইজি হবে। ডিভিশন করে করেও করা যায়, কিন্তু ডিভিশন করে করলে খাটনি বাড়বে, কারণ 2.9 কে 4.35 দিয়ে আবার ভাগ করতে হবে। আর একটা শর্টকাট দেখ, দুটো মাইনাস করলি, 2.9 4.35 মাইনাস করলি 1.45 হলো। এইটা দিয়ে সবাইকে ডিভাইড করে দে। যদি স্যার মাইনাসের না হয়, বলে দিলাম মাইনাসের না হলে যেটা ছোট আছে তাকে দিয়ে ডিভাইড করে দিস। মাইনাস করে হলো না, তাকে দিয়ে ডিভাইড করে দে, ডিভাইড করে হলো না মাইনাস কর। 4.35 minus 2.9, 4.35 minus 2.9, 1.45, 1.45, তাহলে 2.9 by 1.45, 2.9 by 1.45 2 আসছে। এখানে দেখ 4.35 by 1.45, 4.35 1.45 3 আসছে। হ্যাঁ, 2 আর 3, তাহলে M2O3, এটা आंसर। समझा? এগুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড সাম, এটা কিন্তু নর্মাল সাম নয়, এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের সাম। দেখ না কত কিছু দিমাগ লাগাতে হচ্ছে। প্রথমে ও দিয়ে বের করলাম, তারপর মেটাল দিয়ে বের করলাম, করে তারপরে মাইনাস করে ট্যালি করলাম। রিপিটেড প্র্যাকটিস। এই টাইপের কোশ্চেন কিন্তু এখন মেন্সে আর নিটে খুব দিচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে আরো দেবে, হার্ডনেস বাড়বে না, স্ট্যান্ডার্ড তো বাড়বে। ওকে, চল যা যা হয়েছে আগের লেকচারে তার কয়েকটা রিভিশন কোয়েশ্চেন ফটাফট বলে দিই। একটা দুটো বলি, তারপরে বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। এটা বল। অ্যাভারেজ বের করেছিলাম, মনে কর। অ্যাভারেজ বলছে 4 moles অফ নাইট্রোজেন আর 6 moles অফ কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্ট আছে একটা কন্টেনারে। অ্যাভারেজ মলিকিউলার মাস কত? অ্যাভারেজ মলিকিউলার মাস কত? রাইট, লাস্টের দিকে ছিল পার্সেন্টেজ বের করা, অ্যাভারেজ বের করা, সরি।
চল দেখুন দেখুন দেখুন, চাপ নেই, আর একবার প্র্যাকটিস করবি মনে পড়ে যাবে। মোলস দেওয়া থাকলে অ্যাভারেজ করতে হয় লাইক দিস। মোলস দেওয়া থাকলে অ্যাভারেজ করতে হয় লাইক দিস। জিএমএম অফ N2 28, এটা CO2 44, তাহলে 4 ইন্টু 28, 6 ইন্টু 44 বাই 10, সিম্পল। 6 থেকে 10 আছে না, বুঝলি? মানে এরকম করে মনে রাখতে পারিস, N1 M1, N2 M2, হ্যাঁ এটা মলিকিউলার মাস আছে, তাহলে ক্যাপিটাল এম দিয়ে দিলাম। ঠিক আছে, N1 M1, N1 M1, N2 M2, N2 M2 বাই 10। কত আসছে বল? $37.6। মোলার মাস তো গ্রাম পার মোল। বল এবার, ঠিক আছে তো? মোলার মাস বের করেছি না, দিলাম। এটা বল, পারা উচিত পারা উচিত, আগেরটার মতো সেম করে ফেল। হ্যাঁ, প্র্যাকটিস হয়ে যাবে তাহলে। চল 12 বলছে, তাহলে 2 ইন্টু 28, তাই তো? সিও কিন্তু 28, মোলস তো মাল্টিপ্লাই করতে হবে না, N1 M1 M2 M2, N1 প্লাস N2। টু ইন্টু 28, 4 ইন্টু 44, 38। ওপরটা আসছে হচ্ছে 2 ইন্টু 28, 4 ইন্টু 44, 232, 232 বাই 6, 38.667। ঠিক আছে, চল এইগুলো তাহলে একটু হোমওয়ার্কে চেক আউট করিস, সলভ করা আছে, দেখে অসুবিধা হলে বলবি। একই ফর্মুলা, দেখ সেই অ্যাভারেজ বের করার মতনই ফর্মুলা, অ্যাভারেজ অ্যাটমিক মাস আইসোটোপের রেসপেক্টে, এটাও তাই, একই ফ্লেভারের সাম। অনেকগুলো পরপর করা আছে, এগুলো সব দেখবে কিন্তু কোশ্চেন আসবে। অ্যাভারেজ অ্যাটমিক মাস পার্সেন্টেজ 35.5, ক্লোরিনের তাই হয়, ওটাই অ্যান্সার। পার্সেন্টেজে 75 35, পরেরটায় 25 37, একই গল্প। পার্সেন্টেজ মানে 100 দিয়ে অ্যাড, 100 হবে না, আগেরবারে মোল ছিল, মোল দিয়ে অ্যাড করেছিলাম, পার্সেন্টেজে পার্সেন্টেজ দিয়ে করবো, সিম্পল। এটাও তাই।
একটা এক্স, একটা 100 মাইনাস এক্স, অ্যাভারেজ। অ্যাভারেজটা বলে দিয়েছে এখানে, অ্যাভারেজটা বলেছে। এবার 12 ইন্টু এক্স, 13 ইন্টু 100 মাইনাস এক্স, নিচে 100, এক্স বের করবো, অপশন বি আসবে, চেক করে নিস। বেশ, তাহলে বন্ধুগণ আজকে কার্যক্রম এখানেই শেষ। লেকচার 8টা হয়ে গেল, তাই তো? লেকচার 8 অব্দি ডান, ভালোই হলো। আর 3টে মতো লেকচার আছে। चलिए, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, कीप स्माइलिंग, रिवाइज रिवाइज रिवाइज, थैंक यू थैंक यू थैंक यू।